পানি উঠতে উঠতে অনেকটা উঠে গেছে, তো আমরা মনে করছি যে রাতের ভিতরে কমে যাবে, তাই আমরা এক জায়গায় গেছিলাম রাত্রে থাকার জন্য। সকালবেলা আসছি যে হয়তো পানি কমছে, কিছু জিনিসপত্র নেওয়া যাবে বা থাকা যাবে, আইসা দেখি ঘরতলে চলে গেছে। টানা বৃষ্টির কারণে কুমিল্লা গোমতী নদীর দুই পারে যে শত শত বাড়িঘর আছে, সেই শত শত বাড়িঘর কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভারতীয় উজার পানির কারণে কিন্তু এই টানা পানি গোমতী নদীতে আসার কারণে কিন্তু নদীর দুই পারে যে শত শত বাড়িঘর রয়েছে, সেই শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে রয়েছে। এবং এই দুই পারের মানুষ কিন্তু এখন রাস্তায় আশ্রয় নিয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে স্থানীয় প্রশাসনও তাদেরকে বলেছে যে বিপদসীমা অতিক্রম করতে পারে পানি, সেই জন্য তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। তো যতটুকু আমরা জানতে পেরেছি যে অসংখ্য পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেছে এবং তারা কিন্তু এই পানিবন্দী হওয়ার কারণে ঘরের থেকে কিন্তু কোনো আসবাবপত্র তারা নিতে পারেননি। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে যারা বসত করতেন, আপনার যে ঘরে পানিতে তলিয়ে গেছে, আপনি কি কিছু নিতে পেরেছেন কিনা? জি না, আমরা কিছু নিতে পারি নাই, আর আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি যে পানিটা বাইরে যাইব, কারণ আমরা তো কাজ করি, বাসায় কাজ করি, দিন আনি দিন খাই। তো হঠাৎ করে বৃষ্টি যদি বাইরে ইয়ারে পানি উঠতে উঠতে অনেকটা উঠে গেছে, তো আমরা মনে করছি যে রাতের ভিতরে কমে যাবে, তাই আমরা এক জায়গায় গেছিলাম রাত্রে থাকার জন্য। সকালবেলা আসছি যে হয়তো পানি কমছে, কিছু জিনিসপত্র নেওয়া যাবে বা থাকা যাবে, আইসা দেখি ঘরতলে চলে গেছে, কিছুই বাইর করতে পারিনি, সব কিছুই এর ভিতরে নিয়ে। এখন কোথায় আশ্রয় নিয়েছে? এখন আসি যে ওইদিকে একজনের বাসায় থাকি। এই পরিবারটির মতন আরও শত শত পরিবার রয়েছে যারা গোমতী নদীর পারে অবস্থান করছেন, রাস্তায় রাত কাটাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি রাস্তার দুই পারে কিন্তু অসংখ্য পরিবার তারা তাদের আসবাবপত্র মালসামানা নিয়ে কিন্তু রাস্তায় অবস্থান করছেন। এবং সেই সাথে কিন্তু বিভিন্ন বিত্তবানরাও কিন্তু এসে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। এবং খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ভারতীয় উজার পানি এবং টানা বৃষ্টির কারণে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীর দুই পারে আমরা যেটি জানতে পেরেছি শতাধিক পরিবার কিন্তু আসলে নিঃস্ব হয়ে গেছে এবং তারা কোনো আসবাবপত্র বা তাদের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিতে পারেন নাই। এবং তারা এখন বর্তমানে আসলে অসহায় অবস্থায় রাস্তায় জীবনযাপন করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, আসলে এই গোমতী নদীর দুই পার কিন্তু হুমকির মুখেও রয়েছে। আমরা কয়েকটি জায়গায় গোমতী নদীর বাঁধ কিন্তু ভেঙে যাওয়ার খবর আমরা শুনেছি, কিন্তু সেখানকার লোকজন কিন্তু তারা মাটি দিয়ে কিন্তু আবার বাঁধ বেঁধেছেন বলেও আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে আসলে কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটি হলো যে গোমতী নদীর দুই পাশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে। এবং এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু আসলে কখন শেষ হবে সেটা কিন্তু আসলে কেউ জানেন না। এবং যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো বিপদ সীমা অতিক্রম করবে কুমিল্লা গোমতী নদীর পার। জায়গাটা